সিলেটে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনস্রোত। সবার আগে দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। অতীতের মতো ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান। একটি দল আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। তারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন। মিরপুরে জনসভা দিয়ে প্রচারণা শুরু জামায়াত আমিরের। নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। প্রথম দিনে রাজধানী সহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন দলের প্রচারণায় নানা প্রতিশ্রুতি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলার খবর জানাতে খেলার সময় যুক্ত হবেন রাব্বি। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজিন খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণহত্যাকারী শেখ হাসিনার নো ভোট ক্যাম্পেইনে সাড়া দেবে না দেশের মানুষ, বললেন প্রেস সচিব। 12 ফেব্রুয়ারি জবাব। নির্বাচনের আগের দিনও সাধারণ ছুটি ঘোষণা। এবার নির্বাচনে লড়ছেন 891 কোটিপতি। 25 প্রার্থীর ঋণ প্রায় 19,000 কোটি টাকা, জানালো টিআইবি। সম্পদের তথ্য গোপন করা হলো যাচাই ব্যর্থতার অভিযোগ। জুলাই হত্যাযজ্ঞের উস্কানি আর নির্দেশনায় ছিলেন ওবায়দুল কাদের, নাসিম, আরাফাত, নিখিল, পরশ সহ 7 জনের বিচার শুরু। 17 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণ। এবং নয়াপল্টনে শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় সমালোচনার ঝড়। স্কুলে তালা ঝুলিয়ে কর্তৃপক্ষের গা ঢাকা, আদালতে মামলা করার সিদ্ধান্ত। সিলেটে গণসমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় নামলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সবার আগে নিজের দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। পোস্টাল ব্যালট ডাকাতি সহ সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক দিয়েছেন তারেক রহমান। জনরায় পেলে ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান। এরপর মৌলভীবাজার, হবিগঞ্জ ও সবশেষ ব্রাহ্মণবাড়িয়ার জনসমাবেশেও বক্তব্য রাখেন তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় সিলেট থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচনী মাঠে জনতার এক নায়ক, যেন এক কাণ্ডারির আবির্ভাব। দুই বাহুতে যেন মানুষের আকাঙ্ক্ষার শক্তি, ভালোবাসার রঙিন উচ্ছ্বাস। লক্ষ জনতার সামনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পুরো মাঠ জুড়ে তখন স্লোগান, যে ধ্বনি ছড়িয়ে পড়ে পূর্ণভূমির সব প্রান্তে। বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণার প্রথম জনসভা সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে, যেখানে ভোর থেকে অবস্থান নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন তার বক্তব্য শুনতে, প্রিয় নেতাকে একবারের জন্য দেখার জন্য। দুপুর 12:30টায় সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে ভোট চান। তারেক রহমান সাহেব আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের অগ্রযাত্রায় সামনে এগিয়ে গিয়ে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার প্রচারণার প্রথম বক্তব্যে চমক রাখেন। সিলেটি ভাষায় কুশল বিনিময় করেন লাখো মানুষের সঙ্গে। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? বিএনপিও তার পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর বলে জানান তারেক রহমান। বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন, জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। মা বোনদেরকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।
তারেক রহমান বলেন, পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, অতীতের ভোট ডাকাতির মতো একই রকম ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। একটি দল জান্নাতের টিকিট বিক্রির নামে শিরক করছে মন্তব্য করে তারেক রহমান নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, পরে কি করবে তা নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান সাধারণ মানুষকে। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার মাধ্যমে কোনো জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার প্রথম জনসভায় যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে, যেখান থেকে তিনি আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন, বললেন জনগণের সমর্থনে নির্বাচিত হলে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এই জনগণকে সঙ্গে নিয়ে। পরে মৌলভীবাজারে জনসভায় যোগ দেন তারেক রহমান। এ সময় বিএনপিকে প্রোটোকল দেয়া নিয়ে যারা উস্কানিমূলক কথা বলছেন তাদেরকে 3 গুণ প্রোটোকল দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারেক রহমান। অনুরোধ জানাচ্ছি সরকারকে, বিএনপির পক্ষ থেকে, এই লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রোটোকল দরকারের 3 ডবল করে দেন। তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে। এরপরে হবিগঞ্জের জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, একটি দলের লোক বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নাম্বার ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। তারা বলে সৎ মানুষের শাসন কায়েম করবে, বিকাশ নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ করে টাকা পাঠাচ্ছে। নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? এদিন রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জনসভায় সেখানকার সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। গত 15 বছর যে এই যে তথাকথিত ভোটের নামে যে ভোট হয়েছে, কেউ ভোট দিতে পেরেছেন? আজকে যে ভোট হতে যাচ্ছে, আগামী কয়েকদিন পরে 12 তারিখে যে ভোট হবে, আমাদের বাংলাদেশের মানুষের এই অধিকারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে। কিন্তু কাজ আমাদের সকলকে করতে হবে। আপনাদের প্রথম কাজ ধানের শীষ এবং মাতাল এবং খাইজুর গাছকে জয়যুক্ত করে পারবেন ইনশাআল্লাহ। ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জ সহ বেশ কয়েকটি স্থানে জনসভা ও পথসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ। এদিকে রাজধানী মিরপুরের সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হলে তার পরিণতিও 5 আগস্টের মতো হবে বলে মন্তব্য করেছেন তিনি। বলেন, এদেশে আর ভোট ডাকাতি হতে দেয়া হবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোট সঙ্গীরা এ সময় উপস্থিত ছিলেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে নির্বাচনী সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল জামাত। মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হতে শুরু করেন নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় বিদ্যালয় মাঠ। বিকেল 4:30টার দিকে মঞ্চে হাজির হন ঢাকা 15 আসনে জামাতের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। ডাক্তার শফিকুর রহমানের পাশে ছিলেন ঢাকার আসনগুলোর দাড়িপাল্লার প্রার্থীরা। এ সময় সব প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তিনি। সবার হাতে তুলে দেন দলীয় প্রতীক দাড়িপাল্লা। পরে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির বলেন, নতুন পোশাকে দেশে ফ্যাসিবাদের উত্থান হলে তাদের পরিণতিও হবে 5 আগস্টের মতো। আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে,
5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি হবে। মানুষ এবার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্যে গণভোটে হ্যাকে জয়যুক্ত করবে বলে জানান জামাতের আমির। এ সময় তিনি দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর দখলবাজের বিরুদ্ধে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এইগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলা পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে বিজয়ী হলে তিনি কি করবেন তার সংক্ষিপ্ত ইস্তেহার তুলে ধরেন জামাতের আমির। ভাঙা রাস্তা, বাচ্চারা স্কুলে যাওয়ার সময় 3 বার হুমড়ি খেয়ে পড়ে, তার সাথে হাতে ধরা মাও পড়ে যায়। সন্ত্রাস, মাদক এই এলাকায় দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত করেছে। বাসায় গ্যাস সাপ্লাই নাই, সারাদিন মহিলারা তাকিয়ে থাকেন কখন গ্যাস আসবে আর হাড্ডি পাশন বসাবেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ এই সমস্ত সমস্যার সমাধান আমরা করব। জামাত সরকার গঠন করলে নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ার প্রতিশ্রুতিও দেন ডাক্তার শফিকুর রহমান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। গণহত্যাকারী শেখ হাসিনা নো ভোট ক্যাম্পেইনে দেশের মানুষ সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। 12 ফেব্রুয়ারি নির্বাচনের জনগণের বিরুদ্ধে জবাব দেবে বলে আশা করেন তিনি। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে নির্বাচনের আগের দিনও সাধারণ ছুটি থাকবে বলে জানান প্রেস সচিব। ভোটের দিন ফেব্রুয়ারি 12 পুরোপুরি ছুটি অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে। আর হচ্ছে ফেব্রুয়ারি 11 বুধবার সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য। আর 10 তারিখ শুধুমাত্র শিল্পাঞ্চলে শ্রমিক ভাই বোনদের জন্য এটা ছুটি। হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ সে। উনি এমন হেন কোনো হিউম্যান রাইটস অ্যাবিউজ নাই যে করেন নাই। তারপরে উনি কনভিক্টেড একজন ক্রিমিনাল। তো অবশ্যই নাগরিকরা তার যে রেসপন্স তারা 12 ফেব্রুয়ারি দিবে। এবারে নির্বাচনে লড়ছেন 891 জন কোটিপতি প্রার্থী, যার মধ্যে 100 কোটি টাকা মালিকের সংখ্যা 27। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য জানায় টিআইবি। এর আগে ছিল 7 দিন আগে পর্যন্ত তথ্যের উপরে নির্ভর করে ঋণ খেলাপিতা যাচাই হতো। এবার সেটাকে একদিন আগে আনা হয়েছে, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি, যোগসাজশের মাধ্যমে খেলাপি ঋণকে খেলাপি তালিকাভুক্ত থেকে সরিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে নির্বাচন কমিশন। এবারে 21 জন প্রার্থী যাদের বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ এবং পরিত্যাগের তথ্য তারা হলফনামার মধ্যে দিয়েছেন। কিন্তু কমপক্ষে 2 জন প্রার্থী সম্পর্কে আমাদের তথ্য আছে, দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে, তা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি। 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ কার্যকরে কঠোর অবস্থানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। 7 দিনের মধ্যে এনবিআর ইতিবাচক সিদ্ধান্ত না জানালে 1 ফেব্রুয়ারি থেকে দেশের সব সুতাকল বন্ধের ঘোষণা দিয়েছে সংগঠনটি। 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারে এনবিআরকে যে সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়, তা আগামী 7 দিনের মধ্যে বাস্তবায়ন করা না হলে 1 ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে দেশের সব স্পিনিং মিল। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছে বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএমএ। আমরা বাধ্য হব আগামী মাসে আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ করতে, কারণ আমরা আর পারতেছি না, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা 2 দিন পরে জেলে চলে যাব, টাকা দিতে পারবো না। সুতাকল বন্ধ থাকায় শ্রমিক অসন্তোষ তৈরি হলে এর দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলেও স্পষ্টভাবে জানিয়ে দেয় সংগঠনটি। আমাদের কাপড় চোপড় রেখে খালি গায়ে রাস্তায় গিয়ে দাঁড়ানোর অবস্থা হয়ে গেছে। আমার বাড়িতে কিছুদিন পরে ব্যাংক লোক পাঠাবে, টাকা দেন। নতুন তো এখন হয় ব্যাংকের নিচে এসে লোক বাদ্য বাজায়, বাদ্য যখন বাজাবেন
তাহলে আমার প্রোটেকশন কি? বাদ্য বাজানোর আগেই ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান জানুক আমরা বন্ধ হয়ে গেছি, এখন বাদ্যটা কালকে থেকে বাজুক, কোনো সমস্যা নেই। এমনকি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের দায় দেনা সুতাকল মালিকরা পরিশোধ করতে পারবে না বলেও সতর্ক করেন বিটিএম এর সভাপতি। আমাদেরকে টাকা না দিয়ে বা অর্থায়ন না করে বা পলিসি সাপোর্ট না দিয়ে আপনি সোরগুলারে দিচ্ছেন। লুটিং ব্যাংক যেগুলো আছে, লুট করে গেছে, তাদেরকে আপনি টাকা পৌঁছাচ্ছেন। একটা ব্যাংকের এমডিরও তো চাকরি যায় নাই, জেলে যায় নাই, জেলে যাই আমরা ব্যবসায়ীরা। সরকারের এমন সিদ্ধান্ত দেশের প্রধান রপ্তানি খাত ধ্বংসে কোনো বৃহৎ ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখার তাগিদ দেয়া হয় বিটিএম এর সংবাদ সম্মেলনে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।